হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল সার্চ অ্যাড যখন আমরা তৈরি করব তখন অ্যাড কপিটা কিভাবে আমরা খুব চমৎকারভাবে তৈরি করতে পারি বা কিভাবে অ্যাকশনেবল অ্যাড কপি আমরা লিখতে পারি। আমরা জানি অ্যাড কপি যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন আপনার কিওয়ার্ড দিয়ে বা আপনার এক্সটেনশনগুলো ইউজ করে, তাহলে আপনার অ্যাডের কিন্তু ক্লিক থ্রু রেট অনেক বেড়ে যাবে, আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর অনেক বেড়ে যাবে। আর অ্যাডের যখন কোয়ালিটি স্কোর বৃদ্ধি পাবে তখন আমরা লো থেকে লো বাজেটের সিটিসি দিয়েও আমরা আমাদের গুগলের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ রয়েছে সেই রেজাল্ট পেজের সবচাইতে টপ পজিশনে আমরা অবস্থান করতে পারবো। তো আমাদের টার্গেট থাকবে যে খুব ভালোভাবে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে খুব অ্যাট্রাকটিভ একটা অ্যাড কপি লেখা, এবং যেটার মাধ্যমে আমরা অপটিমাইজ করতে পারলে আমাদের গুগলের অ্যাড স্কোর যেরকম বাড়বে বা কোয়ালিটি স্কোর যেভাবে বৃদ্ধি পাবে সেভাবে আমরা অনেক ধরনের বেনিফিট পাবো। যেমন আমাদের সিপিসি কম বেরিয়ে আমরা ভালো পজিশনে থাকতে পারবো, আমরা বেশি করে ক্লিক থ্রু রেট পাবো বা বেশি করে আমাদের ল্যান্ডিং পেজে ট্রাফিক যাবে, অথবা আমাদের কনভার্সনটা বেশি হবে। সুতরাং বুঝতে পারছেন অ্যাড কপিটা খুব ইম্পর্ট্যান্ট। সো সুতরাং আজকের ভিডিওটি সম্পূর্ণ কোথাও না টেনে সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আমাদের চ্যানেলটিতে। তো চলুন শুরু করা যায়। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে কিলার অ্যাড কপি আমরা লিখতে পারি। গুগল অ্যাডসে যখন আমরা সার্চ ক্যাম্পেইন তৈরি করব তখন কিভাবে আমরা আসলে অ্যাড কপিটা খুব চমৎকারভাবে লিখতে পারি, বা অ্যাড কপিতে কিভাবে লিখলে আসলে আমাদের খুবই আমরা ক্লিক থ্রু রেটটা বেশি পাবো বা আমাদের অ্যাডের কোয়ালিটি স্কোরটা বৃদ্ধি পাবে। তো কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই সবগুলো বিষয় নিয়ে এবং হিডেন ট্রিক্সগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো প্রথমেই আমরা বাই ডিফল্ট আমাদের যেই ওয়েবসাইট রয়েছে পার্সোনাল ওয়েবসাইট থেকে আমরা একটা পোস্ট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফি থিম। এই পোস্টের উপরে আমরা অ্যাডটা তৈরি করে দেখাবো। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ, যেই ল্যান্ডিং পেজে আমরা কি পাঠাতে চাচ্ছি, কোনো ইউজারকে পাঠাতে চাচ্ছি গুগল অ্যাডস এর থ্রুতে। ঠিক আছে। তো হাউ টু রাইট কিলার সেলস কপি বা কিলার অ্যাড কপি যেটাই বলি না কেন, তো এখানে কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিব কিভাবে আসলে কিলার সেলস কপি বা অ্যাড কপি কিভাবে লিখতে হয়। তো প্রথমে এখানে দেখেন, এই যে এখানে যেই ফরম্যাটটা বা যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্ডিকেশন রয়েছে, যেমন প্রত্যেকটা ফাইনাল ইউআরএল এর ভিতরে আপনি কিওয়ার্ড প্লেস করা, হেডলাইনের ভিতরে কিওয়ার্ড প্লেস করা, এরপরে হচ্ছে আপনি ডেসক্রিপশনের ভিতরে আপনার কিওয়ার্ড প্লেস করা, ঠিক আছে, এবং ডেসক্রিপশনের ভিতরে সিটিএ বা কল টু অ্যাকশন বাটন অ্যাড করা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। তো এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু আমি অন্য কোথাও থেকে নিয়ে আসিনি। এই বক্সটা কিন্তু গুগলে যখন আমরা কোনো অ্যাড তৈরি করতে চাই, যে অ্যাড কপি তৈরি করার পরের অংশটাই কিন্তু আমাদের অ্যাড। এই যে দেখেন ফাইনাল ইউআরএল থেকে শুরু করে এই যে অংশটাই কিন্তু এখানে এই অংশটা। তাহলে দেখেন ফার্স্টে কি বলছে, প্রথমে হচ্ছে আপনাকে এখানে ইন্ডিকেট করছে যে প্রথমে আপনি ফাইনাল ইউআরএল যেটা, অর্থাৎ যেখানে আপনি আপনার ইউজারকে পাঠাতে যাচ্ছেন। তো আমাদের ফাইনাল ইউআরএল হচ্ছে এটা। ঠিক আছে। তো আমি চাচ্ছি যে কোনো ইউজার কি কোথায় পাঠাতে, আমার এই ইউআরএল এ পাঠাতে। এটা যত বড়ই হোক কোনো সমস্যা নেই। ঠিক আছে। এই ফাইনাল ইউআরএলটা আপনার অনেক বড় হতে পারে। তো এরপর দেখেন এই যে ফাইনাল ইউআরএলটা এখানে দেওয়ার পরপরই দেখেন কিন্তু আমার এখানে কিন্তু ফাইনাল ইউআরএলটা শো করছে, যে আমার অ্যাডটার প্রিভিউটা কিন্তু আমি এখানে যাই চেঞ্জ করব এখানে কিন্তু এই যে প্রিভিউ আকারে কিন্তু আমার সেই জিনিসটা কিন্তু এখানে আসবে। তো এখানে দেখেন একটা ডিসপ্লে পাথ নামে আমাকে একটা অপশন দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা এখানে তৈরি করছি হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড। ঠিক আছে। অ্যাডের দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে অর্থাৎ সার্চ অ্যাডের দুইটা ফর্ম মানে টাইপস হয়, একটা হচ্ছে টেক্সট অ্যাড আর একটা হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড। ঠিক আছে। তো আমরা রেসপন্সিভ সার্চ অ্যাডটা তৈরি করছি। তো প্রথমে আমরা কি দিলাম, ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। এটার মানে হচ্ছে কোনো ইউজার যদি আমাদের অ্যাডে ক্লিক করে সে সরাসরি চলে যাবে কোথায়, আমাদের এই পেজটাতে চলে যাবে। ঠিক আছে। এই যে আমাদের বেস্ট ফটোগ্রাফি থিম বা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, এই ল্যান্ডিং পেজটাতে চলে যাবে। এরপর এখানে এখন দেখেন এখানে কি বলছে, ডিসপ্লে পাথ। তো এখানে আমরা প্রথমে একটা বিষয় এখানে বলছিলাম যে এখানে কিওয়ার্ডটা প্লেস করতে হবে। আমরা তো অবশ্যই অ্যাড গ্রুপের ভিতরে কিছু কিওয়ার্ড রেখেছি, যেমন এখানে দেখেন বাই ডিফল্ট আমার ওয়েবসাইট থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে আমাদের কিওয়ার্ড গুলো দিব। তো এগুলো কি এই এক্সাক্ট ম্যাচ হিসেবে রাখবো না ব্রড ম্যাচ হিসেবে রাখবো নাকি নেগেটিভ ম্যাচ হিসেবে রাখবো, সেই বিষয়ে আমরা আলোচনা না যাই। আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে এটা, আমরা এটা এই কিওয়ার্ডের উপরে আমরা ফোকাস করে আমরা কি করব, আমরা একটা অ্যাড কপি লেখার চেষ্টা করছি। ঠিক আছে। তো
তো আমাদের এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট রেখে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি। সেই ল্যান্ডিং পেজের ভিতরে আমাদের কি এই যে ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফি থিম বা ওয়ার্ডপ্রেস থিম, এই যে আমাদের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমরা কি করে চেষ্টা করেছি আমাদের ল্যান্ডিং পেজে রাখার জন্য, ঠিক আছে। এবং আমরা চেষ্টা করব যে টাইটেলের ভিতরেও সেই কিওয়ার্ডটা প্লেস করার জন্য। তো এখানে টাইটেল দেওয়ার আগে একটা অপশন আসছে, দেখেন, সেটা হচ্ছে ডিসপ্লে পাথ, অর্থাৎ আপনাকে এই যে কোনো ইউজারকে যখন আপনার লিংকে ক্লিক করবে সে কি দেখতে পাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা আচ্ছা, এখানে ওকে। আমরা কি দিলাম, আমাদের এই যে ডিসপ্লে পাথ, এইখানে যে পার্মাল লিঙ্কের যে অংশটা, এখানে 15 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, অর্থাৎ 30 ক্যারেক্টার লিখতে পারবেন, বিশাল বড়। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা জাস্ট এখানে যাই লিখবেন, ইউজার এবং সার্চ কোয়ারি যে সার্চ করলো গুগলের ভিতরে, সে যেন দেখে বুঝতে পারে যে সে আসলে কোন পেজটাতে যাবে এই লিঙ্কে ক্লিক করলে। এটা বোঝানোর জন্য এই ডিসপ্লে পার্টটা, তো ঘাবড়ানোর কিছু নেই এটা, ঠিক আছে। এটা জাস্ট আপনার ল্যান্ডিং পেজটাকে ইন্ডিকেট করে যে কোন ল্যান্ডিং পেজে আপনি যাবেন বা কোথায় আপনি যাচ্ছেন, ঠিক আছে। তো আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের মাথায় রাখতে বলছি সেটা হচ্ছে ফাইনাল ইউআরএল এর যেই আমরা পার্মাল লিঙ্কটা বা ল্যান্ডিং পেজটা তৈরি করছি, সেই ল্যান্ডিং পেজে যে কিওয়ার্ডটা থাকবে আমাদের পার্মাল লিঙ্কে, সেটা আমরা চেষ্টা করব হেডলাইনেও বসানোর জন্য, সেটা আমরা চেষ্টা করব ডেসক্রিপশনও ব্যবহার করার জন্য, সেটা আমরা চেষ্টা করব আমাদের কিওয়ার্ড প্লেসমেন্টের ভিতরেও রাখার জন্য। তাতে আমাদের কি হবে, অ্যাড এর কোয়ালিটি স্কোরটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এভাবে আমরা কি করব, ডেসক্রিপশনও লিখবো, এভাবে আমরা কি লিখবো, হেডলাইনও লিখবো, ঠিক আছে। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি কোনো অ্যাড কপি বা অ্যাড কি ধরনের হওয়া উচিত এই বিষয়ে যদি আপনারা যদি আইডিয়া না পান, তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিটিটরের অ্যাড গুলো আপনি লক্ষ্য করতে পারেন। কম্পিটিটরের অ্যাড লক্ষ্য করার মূল একবার সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে, আপনি যেই টপিকটা নিয়ে কিওয়ার্ড নিয়ে আপনি অ্যাড তৈরি করছেন, যেমন আমি দেখছি হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, ধরা যাক আমি এই টপিকটার উপর কি করছি, অ্যাড তৈরি করছি। এখন অবশ্যই এই এই কিওয়ার্ড নিয়ে অনেকেই হয়তো কাজ করতে পারে, যে দেখেন thinkforest.net, এটা সে একটা কিন্তু অ্যাড এটা নিয়ে অলরেডি তৈরি করেছে, 4টা সাইক্লিং এক্সটেনশন ব্যবহার করেছে, ডেসক্রিপশন ব্যবহার করেছে, হ্যাঁ। তো এই যে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করার পর আমার যে কম্পিটিটর যেই টপিকটা নিয়ে, তাকে আমি কম্পিটিটর এই জন্যই বলছি যে তার যেই কিওয়ার্ডটা নিয়ে সে অ্যাড দেখাচ্ছে বা আমাকে শো করছে, আমি কিন্তু সেম একই কিওয়ার্ড নিয়েই কাজ করব। তাই সে আমার কি, এই গুগল সার্চ অ্যাডের ক্ষেত্রে সে আমার কম্পিটিটর। তো সেই জন্য আমরা কি করব, প্রথমে কোনো কম্পিটিটর সম্পর্কে বোঝার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, গুগলে সার্চ দিতে হবে। গুগলে সার্চ দিয়ে আমরা সেই কম্পিটিটর সম্পর্কে আইডিয়া নিয়ে নিব, সে কি ধরনের অ্যাড তৈরি করছে, সে কয়টা সাইক্লিং এক্সটেনশন ব্যবহার করেছে, বা তার ডেসক্রিপশনটা কতটুকু আই ক্যাচি, এই বিষয়গুলো আমরা কি করব, জানার চেষ্টা করব, কিন্তু কখনোই কপি করব না, ঠিক আছে। তার থেকে আইডিয়া নিব, কিন্তু কখনোই কি করব না, আমরা কপি করব না, ঠিক আছে। তো এরপরে আমরা ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশনের ভিতরে আমরা অবশ্যই কল টু অ্যাকশন বাটন গুলো ইউজ করব, যেমন শপ নাও, বাই নাও, অর্ডার নাও, হ্যাঁ, গেট ডেমো, কল আস, বিভিন্ন ধরনের সিটিএ বাটন রয়েছে। বাটনগুলো আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের অ্যাডে ব্যবহার করার জন্য। তো এবার এখানে আসেন, আমরা কি কি দিলাম, আমরা ফাইনাল ইউআরএল দিলাম, ফাইনাল ইউআরএলটা আমাদের এরকম লুক আসছে। এরপর হচ্ছে আমরা ডিসপ্লে পাথ দিয়েছি, এরপর হচ্ছে হেডলাইন। দেখেন হেডলাইন এখানে 15টা, আমি আপ টু 15টা হেডলাইন ইউজ করতে পারবো, এবং একটা একটা করে হেডলাইন দিতে পারবো, প্রত্যেকটা হেডলাইনের ভিতর 30 ক্যারেক্টার ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে বাই ডিফল্ট এখান থেকে একটা হেডলাইন নিয়ে নিচ্ছি। আচ্ছা, হেডলাইনটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আমার যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড থেকে আমি হেডলাইনটা নিয়ে নিচ্ছি, যেমন বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, এটা আমি প্রথমে একটা হেডলাইনে ব্যবহার করছি, যেহেতু এটা আমাদের আমাদের কিসে রয়েছে, এটা এটা আমাদের পার্মাল লিঙ্কে রয়েছে। তো আমি চেষ্টা করব এই কিওয়ার্ডটাই কি করার জন্য, প্লেসমেন্ট করার জন্য, ঠিক আছে। এবং কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করলে আমার অ্যাডের কোয়ালিটি স্কেলটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ব্লক থিম, হ্যাঁ। তো এটা যেন রিলেভেন্স থাকে, আমি আপনাদের টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি দেখে অনেক সময় সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না বা রিলেভেন্সি হচ্ছে না, তো সেই বিষয়গুলো আপনারা ইগনোর করে আপনারা চেষ্টা করবেন কি করার জন্য, রিলেভেন্স রেখে সেন্টেন্স যাতে কমপ্লিট হয় সেভাবে অ্যাকশনেবল কি লেখা, হেডলাইন লেখা। বেস্ট ব্লগ ফর ব্লগ অন ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটা দরকার নাই, বেস্ট ইট ওয়ার্ডপ্রেস থিম দরকার নাই, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ব্লগ এটা ইউজ করা যায়। আচ্ছা, তো আমি এখানে অ্যাটলিস্ট 3টা, আচ্ছা এটা একটা বেশি নিয়ে হয়ে গেছে, আচ্ছা আমি এখানে 3টা হেডলাইন ইউজ করলাম। দেখেন 3টে হেডলাইন ইউজ করার পর আমার কেমন দেখাচ্ছে, বেস্ট ব্লগ থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, এরকম হলো। ডেসক্রিপশন 1 আর ডেসক্রিপশন 2 এটা ব্ল্যাঙ্ক, এখনো ডেসক্রিপশন ইউজ করিনি। তো এখানে দেখেন পিন করার একটা অপশন থাকছে, পিন করার অপশনটা মানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখেন শো ইন এনি আনপিন অপশন, আপনি যদি এটা দেন তাহলে দেখা যাবে অনেক সময় এই
এটা রিকমেন্ড করে গুগল, কিন্তু এখানে আরো নিচে যেগুলো অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার যদি পজিশন 1 এ থাকে আপনার হেডলাইন কোনটা দেখাবে, পজিশন 2 তে থাকলে আপনার হেডলাইন কোনটা দেখাবে, পজিশন 3 তে থাকলে আপনার হেডলাইন কোনটা দেখাবে, এইভাবে আসলে জিনিসটা মেজার করে। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই যে পিন করে করে 1 2 3 বা সেট করে দিতে পারেন যে হ্যাঁ আমি পজিশন 1 এ থাকলে এটা দেখাতে চাচ্ছি, পজিশন 2 তে থাকলে এই হেডলাইনটা দেখাতে চাচ্ছি, পজিশন 3 তে থাকলে এভাবে হেডলাইনটা দেখাতে চাচ্ছি। তাহলে ওভাবে গুগল কি করবে, আপনার যেই যে হেডলাইন গুলো রয়েছে সেই হেডলাইন গুলো অপটিমাইজ করবে। ঠিক আছে, তো আমরা এখানে 3টে হেডলাইন ব্যবহার করছি, আপনি চেষ্টা করবেন মাল্টিপল আরো হেডলাইন ব্যবহার করার জন্য, এক্ষেত্রে কোনো ক্ষতি নেই, গুগল সেটাকে অপটিমাইজ করে আপনার ইউজারকে দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, এরপর এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে দেখেন সর্বোচ্চ ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে কয়টা, 4টা আপনি ডেসক্রিপশন ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি, অ্যাকশনেবল ডেসক্রিপশন। আমরা এখান থেকে কম্পিটিটর রিসার্চ করে আমরা কি করছি, ডেসক্রিপশন লেখার চেষ্টা করছি। দেখেন সর্বোচ্চ 90 ক্যারেক্টার লিখতে পারবেন, আমরা 84 ক্যারেক্টারের অলরেডি একটা ডেসক্রিপশন ব্যবহার করেছি। এরপরে আবার আমরা আরেকটা ইউজ করছি, আচ্ছা দুইটা আমরা ব্যবহার করলাম। দুইটা ব্যবহার করার পর আমাদের একটা কিরকম দেখাচ্ছে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস ব্লক থিম বা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, উপরে আমাদের যেই পার্মাল লিংকের যেই এই পাথটা ডিসপ্লে পাথটা সেটা দেখাচ্ছে, এবং নিচে আমাদের একটা ডেসক্রিপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনি আরো ইউজ করতে পারেন হচ্ছে ডেসক্রিপশনে, অ্যাড ডেসক্রিপশনে দিলে আবার আসবে। ঠিক আছে, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম 2021। এরপরে এখানে আমি দিতে পারি হচ্ছে বাই নাও অথবা লার্ন মোর, একটা কল টু অ্যাকশন বাটন রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে ইউজার বুঝতে পারবে যে তার কি করা উচিত। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এক এক সময় এক এক রকম, যেহেতু রেসপন্সিভ, গুগল আপনার অ্যাডটাকে যে পজিশনে থাকবে সেই পজিশন অনুযায়ী রেসপন্সিভ করে বিভিন্ন ভাবে ইউজারের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবে। তো আমরা এরকম 3টা ডেসক্রিপশন ইউজ করলাম। এখানে সর্বোচ্চ প্রত্যেকটা অ্যাডের জন্য 4টা ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন। যে অ্যাড ডেসক্রিপশন দিলেই এখানে কি করবে, আরেকটা নতুন ডেসক্রিপশন আসবে। তো অ্যাড ইউআরএল অপশন আমরা এখন আপাতত এটা শিখবো না, এটা হচ্ছে আমরা ট্র্যাকিংটা যখন শিখবো, এরপরে 2টা ভিডিওর পরে ট্র্যাকিং চলে আসবে, তখন আপনারা এই বিষয়টা নিয়ে নিয়ে আবার আলাদা আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। যে সার্চ অ্যাডে যে আমরা যে অ্যাড ইউআরএল অপশনে যে আরো অ্যাডভান্স কিছু বিষয় যুক্ত করার বিষয় ছিল, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলার চেষ্টা করব। তো তাহলে দেখেন আমরা কি কি শিখলাম। আমরা একটা ফাইনাল ইউআরএল দিব, আমরা ডিসপ্লে পার্টটা দিয়ে দিব আমাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে। এরপর আমরা হেডলাইন 15টা ইউজ করা যাবে সর্বোচ্চ, আমরা 3টে ইউজ করেছি, আপনি চাইলে মাল্টিপল ইউজ করতে পারবেন। ডেসক্রিপশন প্রত্যেকটার ভিতরে 90 ক্যারেক্টার লিমিট, আমরা 84 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করেছি, 3টা ডেসক্রিপশন আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, এবার আসেন মোবাইলে আপনার এটা প্রিভিউটা কেমন হবে। আপনার একটা যে সার্চ অ্যাডটা আমরা তৈরি করেছি, দেখেন সেই সার্চ অ্যাডটার মোবাইলে প্রিভিউ হবে এরকম। এই যে দেখেন আমাদের পার্মাল লিংকটা এরকম থাকবে, ডেসক্রিপশন এরকম থাকবে, যে লার্ন মোর একটা আমরা কল টু অ্যাকশন বাটন ব্যবহার করেছি। ঠিক আছে, আর যদি আমরা ডেস্কটপে যদি যাই, ডেস্কটপে আমাদের সার্চ অ্যাডের প্রিভিউটা এরকম হবে। উপরে দেখেন একটা স্ট্রেংথ দেখাচ্ছে, অ্যাড স্ট্রেংথ। অ্যাড স্ট্রেংথ মানে হচ্ছে আমি যে হেডলাইন গুলো ব্যবহার করেছি বা আমি যেই ডেসক্রিপশন গুলো ব্যবহার করেছি সেটা কতটুকু অ্যাকশনেবল হয়েছে, সেটার একটা অ্যাভারেজ একটা ওভারভিউ তারা দেয়। ঠিক আছে, এবং তারা কিছু রিকমেন্ড করে যে আরো হেডলাইন অ্যাড করেন, হ্যাঁ আরো ইউনিক হেডলাইন লেখার চেষ্টা করেন, আপনার কম্পিটিটরের সাথে আপনার হেডলাইনটা যেন না মিলে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাবে এটার স্কোরটা বাড়াতে পারলে ভালো, না বাড়াতে পারলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এভাবে আপনাদের সার্চ এর প্রিভিউটা হবে। আপনারা বিভিন্ন ফরম্যাটে সার্চ এর প্রিভিউটা দেখতে পারেন। এই যে দেখেন এখানে এই যেভাবে আসবে। ঠিক আছে, ডেস্কটপে আসলে এরকম, মোবাইলে আসলে এরকম। ঠিক আছে, তো কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিওয়ার্ডের যেই ম্যাচ টাইপ যেটা, অর্থাৎ আপনি কি এক্সাক্ট ম্যাচ হিসেবে ইউজ করবেন, নাকি আপনি ব্রড ম্যাচ হিসেবে ইউজ করবেন, নাকি আপনি ফ্রেশ ম্যাচ হিসেবে ইউজ করবেন, সেটা অবশ্যই আপনাকে এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। প্রত্যেকটা অ্যাড গ্রুপে চেষ্টা করতে হবে মিনিমাম 5টা কিওয়ার্ড অ্যাটলিস্ট ব্যবহার করার জন্য, কম যেন না হয়। ঠিক আছে, তো এখানে এই যে ব্রড ম্যাচে দিলে কি হবে, ফ্রেশ ম্যাচে দিলে কি কি সাইন যুক্ত করতে হবে, এগুলো নিয়ে তো আমরা আগে কিওয়ার্ড রিসার্চের ভিডিওতে কথা বলেছি, সেগুলো আর আমরা এখন কথা বলছি না আপনাদেরকে নিয়ে। দেন ওভারঅল সবকিছু হয়ে গেলে আমরা ডান ক্লিক করব। ঠিক আছে, ডান ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডটা তৈরি হয়ে যাবে, এবং নেক্সটে গেলে বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডটা রিভিউতে চলে যাবে। এভাবে খুব চমৎকার ভাবে আপনারা কি করতে পারেন, একটা কিলার সেলস কপি বা অ্যাড কপি ব্যবহার করতে পারেন। আমি আবার বলে নিচ্ছি, চেষ্টা করবেন পার্মাল লিংকের ভিতরে আপনার যে কিওয়ার্ডটা আপনি অ্যাড গ্রুপের ভিতরে যে কিওয়ার্ডটা ইউজ করেছেন আপনার পার্মাল লিংক বা ল্যান্ডিং পেজে, সেই কিওয়ার্ডটা রাখার জন্য। এক্ষেত্রে আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর বৃদ্ধি পাবে।
নাম্বার 2 হচ্ছে আপনি যেই কিওয়ার্ডটা আপনি এই আপনার অ্যাড গ্রুপে ব্যবহার করলেন, যে কিওয়ার্ডটা আপনি আপনার ফাইনাল ইউআরএল ব্যবহার করলেন, সেই কিওয়ার্ডটা আপনি চেষ্টা করবেন হেডলাইনে এবং ডেসক্রিপশনও যেভাবে হোক অপটিমাইজ করে ব্যবহার করার জন্য। নাম্বার 3 হচ্ছে একটি সিটিএ ব্যবহার করবেন, অর্থাৎ কল টু অ্যাকশন। এতে করে ইউজার বুঝতে পারবে আলটিমেটলি তার কি করতে হবে এখন। ঠিক আছে, সে কি বাই করবে, সে কি লার্ন মোর বাটনে ক্লিক করবে, সে কি শপিং করবে, যে কোনো একটা সিটিএ বাটন চেষ্টা করবেন ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে আপনি যদি আইডিয়া পেতে চান একটা কি ধরনের হওয়া উচিত, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কম্পিটিটরকে ফলো করতে পারেন। ঠিক আছে, আর কল টু অ্যাকশন বাটন সম্পর্কে আমরা মোটামুটি সবারই আমাদের ধারণা রয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু আপনারা একটা সার্চ অ্যাড তৈরি করতে পারেন। দেখেন আমরা একটা সার্চ অ্যাড তৈরি করে ফেলেছি খুব চমৎকার ভাবে। হ্যাঁ, তো আপনি এভাবে কি করতে পারেন, একটা সার্চ অ্যাড আপনার যেই গুগল সার্চ ক্যাম্পেইনের জন্য তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা অ্যাড গ্রুপের ভিতরে চেষ্টা করবো মিনিমাম 2 থেকে 3টা করে কি করার জন্য, অ্যাড কপি বা অ্যাড তৈরি করার জন্য। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট মিনিমাম 3টা অ্যাড গ্রুপ আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য তৈরি করার জন্য। সো এভাবে আসলে আপনারা কিলার অ্যাড কপি তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ না করে ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো